তিনি হেৰুৱা ভাইটি ভোকাতুৰ ভাগৰুৱা মই মৰি আছো। দক্ষিণলৈ যোৱা বান্দৰবোৰে আৰু একো ভাবিব পৰা নাছিল। এমাহ পাৰো হৈ গ'ল, সীতাৰো বিষয়ে তেওঁলোকৰ কোনো তথ্য নাছিল। তাই জীয়াই আছে নে নাই সীতে গম পোৱা নাছিল। কিছুমান ভোকাতুৰ বান্দৰে এই অভিযানৰ উদ্দেশ্যক লৈ প্ৰশ্ন উত্থাপন কৰিবলৈ ধৰিলে। আমি কি নাৰী বিচাৰি সময় নষ্ট কৰি আছো? তাই ইমানেই মূল্যান নেকি যে আমাৰো বহুতেই তাইৰ বাবে নিজৰ জীন এৰি দিব? নিম্নবৰ্গৰ মানুহৰ মাজতো এইবোৰো আছিল সাধাৰণ আলোচনা। নেতাসকলে তেতিয়াও হাৰ নামানিছিল। যিদিনা তেওঁলোকৰ নেতাসকলে হাৰ মানিলে সেইদিনা অভিযানৰ অন্ত পৰিলহেঁতেন অকালতে। বান্দৰ পৰিয়ালতো নিজৰ মানুহ কেইজনমান হেৰুৱালৈ ওলোৱাৰ লগে লগে দান্ত গুহাৰ পৰা উৰি ওলাই অহা এটা চাই দেখিলে। এইটো কেনেকৈ সম্ভৱ হৈছিল? মূৰ্ত জোকাৰি চকু দুটা ঘূৰি তাৰো পিছতো ভালদৰে চালে। হয়, সোচা আছিল। আশ্ৰিত কথাটো ল যেই কেল জলজ চাই নহয়, তিতাও আছিল। গুহাটোৰ ভিতৰতো পানীৰো কোনোবা এটা উৎস নিশ্চয় আছে। জিন আৰু মৃত্যুৰ মাজতো মাত্ৰ এটা শব্দৰ পাৰ্থক্য আছিল, পানী। সেইটোৱেই আছিল। অনুসন্ধান দলটোৰ মাজেৰে নতুন উত্তেজনা এটাই সময় গ'ল আৰু তেওঁলোকে আনন্দত চিন্দি চিন্দি গুহাটোৰ ভিতৰলৈ দৌৰি গ'ল। প্ৰৱেশদ্বাৰটো তেওঁলোকে বুজি পালে যে সাধাৰণ গুহাবোৰতকৈও ডাঙৰ। গোটেই গোটটো ভিতৰলৈ উঠি গ'ল। অলপ পিছতে তেওঁলোকে পানীৰ উৎস বিচাৰি পালে। জপিয়াই সমালৈ ধ্ৰাত তেওঁলোকে দেখিলে যে পাৰ্ট বহি থকা এগৰাকী মহিলা। তাই যেন সাধুৰ বেশত সমাধিস্থ হৈ পৰিল। যোগ সাধনাৰ জৰিয়তে চিত্ৰ উপস্থিতি অনুভৱ কৰি তাই চকু মেলিলে। তাই চকু মেলিলেই চিত্ৰ সম্মুক্ত চন্দ্ৰ টেবুল এখন দেখা গ'ল। টেবুলটো বান্দৰবোৰে দেখা আটাইতকৈ সুস্বাদু আহাৰ। অগণন খাদ্য আৰু স্বৰ্গীয় পানীয় আছিল। নিজকে স্বয়ংপ্ৰভা বুলি চিনাকি দিয়া সাধুজনে হাতেৰে ভোজ আৰম্ভ কৰিবলৈ ইংগিত দিলে। অন্তৰেৰে বান্দৰবোৰে খোৱা বস্তুবোৰো গোলমাল কৰি পেলালে। তেওঁলোকে যিমান পাৰে তাতকৈ বেছি খাইছিল। প্ৰতিটো বান্দৰো আনন্দত ভৰি পৰিছিল। হঠাতে সকল নোহোৱা হৈ গ'ল। সাগৰ পাৰৰ বালিত পৰি থকা দেখিলে। আছিল তেওঁলোক? ইয়াত তেওঁলোক কেনেকৈ উপস্থিত হল? খাদ্যৰো কি হল? সেই মহিলা কোন? তেওঁলোকৰ কোনোই নাজানে তেওঁলোকৰ কি হৈছে। লক্ষ্যহীনভাৱে বিচৰণ কৰে। সহায় বিচৰা কোনো নাই। আকৌ শেষ দিন পাৰ হৈ যায়, কোনেও একো বুজি নাপায়। গুহাত খোৱা খাদ্যৰ ফল এতিয়া মৰি গৈছে। আকৌ ভোক পিয়াহ লাগিছে। এইবাৰো তেওঁলোকৰ নাই তিতা চাই, নাই সুস্বাদু খাদ্য থকা গুহা। সকলো আশা হেৰুৱাই পেলায়। বান্দৰবোৰে সহায় বা হস্তক্ষেপৰ বাবে আন্তৰিকতাৰে প্ৰাৰ্থনা কৰিবলৈ আৰম্ভ কৰে। অংগতে ক'লে, এতিয়া জীয়াই থাকি কি লাভ? মাহটো শেষ হ'বলৈ আৰু কেইটামান দিন বাকী আছে। কিন্তু দুৰ্ভাগ্যজনকভাৱে মাতা সীতা কেতিয়াও পোৱা নাই। কোনো তথ্য নোহোৱাকৈ আমি কেনেকৈ উভতি আহিম? খালী হাতেৰে উভতি অহাতকৈ মৰি যোৱাই ভাল। সকলো আকাশলৈ মূৰ তুলি চালে। এটা ডাঙৰ বাজপেয়ী চিত্ৰ ওপৰতো উৰি আছিল। স্পষ্টভাৱে এইটো এটা লক্ষণ আছিল। তেওঁলোকৰ আগতীয়া মৃত্যুৰ চিন। বাজটো প্ৰথম চিকাৰৰ বাবে অপেক্ষা কৰি আছিল। প্ৰথম চিকাৰো বই আৰু আহাৰ। হনুমানলৈ চাই অংগদে ক'লে, এই বাজটো ৰাণৰ কবলৰ পৰা মাক সীতাক বচালৈ প্ৰাণ আহুতি দিয়া জটায়ুৰ দৰে নহয়নে? ৰামে জ্বলাই দিয়া ভাগ্যাঞ্জন জটায়ু আছিল। আশা কৰো এই বাজু আমাক ভয় খোৱাৰ পিছতো ৰামে আমাৰো শৰীৰ কেতিয়াও বিচাৰি নাপাব। অংগদে এই কথা কোৱাৰ লগে লগে বান্দৰবোৰে দৌৰিবলৈ ধৰিলে। অংগদৰ সৈন্য কিয়ে পৰাস্ত হল তেওঁলোকে বুজি পৰা নাছিল। চিত্তে ওপৰলৈ চাই দেখিলে যে ইমান দিনে চিত্ত কাগুৰি থকা প্ৰকাণ্ড বাজটো এতিয়া চিত্ৰ ফালে লৰালৰিকৈ আহিছে। অংগদে একো কৰাৰ আগতেই বাজপেয়ীয়ে ডেউকা মেলি বালিৰ ধুমুহা উৰুৱাই চিত্ৰ ফালে আহিল। অংগদ বহি থাকিল। কোনোকো অভিৰায় নোহোৱাকৈ চাইৰ চকুতো চিন্তাৰ প্ৰকাশ দেখিলে। জটায়ুক চিনি পায় নেকি? তেওঁ মোৰ সৰু ভাইটি। বহু বছৰৰ আগতে দুৰ্ঘটনাত পতিত হৈ আমি আৰু কেতিয়াও লগ পোৱা নাছিলো। মোৰ নাম সম্পত্তি। জটায়ুৰ মৃত্যুৰ খবৰ শুনি মোৰ বড় দুখ লাগিল। মোৰ সৰু ভাইটিক হত্যা কৰা দুষ্ট ৰাণে সীতাক ইয়াৰ পৰা 100 যোজন 1 যোজন 8 মাইল দূৰত্ব শ্ৰীলংকালৈ লৈ গৈছিল। সঁচাকৈয়ে মোৰ শক্তিশালী দৃষ্টিশক্তিৰে এতিয়া শ্ৰীলংকাত মাতৃ সীতাক দেখা পাল। সৰু ভাইটিৰ পৰা বিচ্ছিন্ন হওঁতে মোৰ ডেউকা জ্বলি যোৱাৰ বাবে বহু দূৰলৈ উৰি পৰা নাছিল। সেই সময়তো এজন ঋষিয়ে মোক কৈছিল, যিদিনা মই বান্দৰবোৰক মা সীতাৰ অস্তিত্বৰ কথা সেইদিনা মোৰ ডেউকাবোৰো আকৌ বাঢ়িব।
ভাইপ্র বিচ্ছেদত দুঃখী সম্পত্তিয়ে পলাই গই বান্দর সৈন্যক শ্রীলঙ্কা এরি নজোয়াকই তাত উপস্থিত বলই চেষ্টা করিবলই উৎসাহিত করিলে তেওলোকক সমাধানর পরামর্শ দিলে যদিও তেওর সমাধানে তেওলোকক এটা ডাংর সমস্যারও সম্মুখীন ল নেতিবাচকতাক গ্রহণ করাটো বিফলতাক গ্রহণ করারও দরেই হীরা খনন হইছে অত্যন্ত নেতিবাচক পরিয়েশত ধনাত্মকতা বিচারী উলিয়ারও কলা ছুপার হীররও নির্মাণ প্রশ্ন তো তেওলোকে করিব বিচারে নেকি সেই তো নহয় প্রশ্ন হয় তেওলোকে করিব পারিবনে নতুনকই আবিষ্কারও হওয়া সমস্যারও সম্মুখীন হই বান্দরবরে নিজর শক্তি দেখুয়ালই আরও এই খেলতো নিজর শ্রেষ্ঠ দক্ষতা প্রদর্শন করিবলই যৎপ্রনাস্তি চেষ্টা করেছিল সকল ভালো উদ্দেশ্য লই জুয়া খেলিবলই আহে কিন্তু জয়ী হওয়াটো আপনারও উদ্দেশ্য সঠিক নে নহয় তারও ওপত নির্ভর নকরে বরঞ্চ আপনারও সামর্থ্য আরও কর্মী আপনারও উদ্দেশ্যক ন্যায্যতা প্রদান করে নে নহয় তারও ওপত নির্ভর করে এটা বান্দরে লে যে তেও এটা প্রজেক্ট সম্পূর্ণ করিব পারিব আনো এটা বান্দরে লে যে তেও দুটা প্রজেক্ট সম্পূর্ণ করিব পারিব আনো এটা বান্দরে ধেমালিতে লে যে তেও সহজেই 12টা প্রজেক্ট সম্পূর্ণ করিব পারিব আনো এজন সাহসী যোদ্ধাই ঘোষণা করিলে 65টা প্রকল্প শেষত শক্তিশালী যোদ্ধা বালিরও পুত্র অঙ্গদায়ী লে যে তেও নিজেই সম্পূর্ণ 100টা প্রকল্প সম্পূর্ণ করিব পারিব তেওরও এই বিশ্বত ঘোষণায় সেনাবাহিনীরও মাঝেরে উত্তেজনা পঠিয়াইছিল সেনাবাহিনীতে এজন সাহসী যোদ্ধা আছিল যে নিজর সামর্থ্যরও ওপত আত্মবিশ্বাসী আছিল অশ্বে কিন্তু ইয়ারও পিছত কি বুলি কোয়ারও লগে লগে উত্তেজনা শীতল হই পড়িল অঙ্গদায়ী আরও লে সমস্যাটো লমই এবারতে 100টা প্রজেক্ট সম্পূর্ণ করি শ্রীলঙ্কাত উপনীত লেও পিছলই ঘুরি জালই মোরও শক্তি না থাকি তেওলোক্র নেতা অসুরটো বাকিবর্র দরে বান্দরও নহয় ভালুকা ছিল সরুতে মোরও ইমান শক্তি আছিল যে মই কেইবাবারও পৃথিবীখন প্রদক্ষিণ করিব পারিছিল আচলতে যেতিয়া বামনে আবির্ভা হই দুখন টানি সম্ভ্র বিশ্বব্রহ্মাণ্ডখন প্রদক্ষিণ করিছিল তেতিয়া সেই সুযোগ লই মই সম্ভ্র বিশ্বব্রহ্মাণ্ডখনক 21-12 প্রদক্ষিণ করিছিল কিন্তু এতিয়া যেতিয়া মই বুড়া হইছ তেতিয়া মোরও সেই শক্তি আরু নাই মই অনুভব করো যে মই সাগ্র পারো বনওয়ারিম 100 যোজনা সময়ে সকলকে দুঃখিয়া করি তোলে নিস্তব্ধ হই পড়িল সকল নিজর উদ্বেগ প্রকাশ করিলে কিন্তু কোনো সঠিক সিদ্ধান্তত উপনীত বনওয়ারিলে হতাশ হই সকল লাজত মুরোদোয়াই নিজর অক্ষমতারও চিন্তা করিবলই দৃলে এই সুযোগ বলই সাজু হইথিও হই আছিল অসুর নেতাজন তেও লক্ষ্য করিলে যে সকল কেল নিজর দৃষ্টিকোণর পড়া চিন্তা করিয়াছে আরু কোনেও আন্য শক্তি বিশ্লেষণ করা নাই অসুরট প্রতীত বান্দর্র সকল ক্ষেত্রতে শক্তি আরু দুর্বলতা বিশ্লেষণ করিবলই দৃলে তেতিয়ালইকে তেও নিজর দলটক ভালদরে চিনি পাইছিল পরীক্ষাটো অব্যাহত রাখি তেও দেখিলে কথা কব নোয়ারা এটা বান্দর চিন্তা থেরাই গইছিল হঠাৎ তেও উপলব্ধি করিলে যে এই বান্দরটো এই আশ্রিত কৃতিত্ব অর্জন করিব পারে বোবা বান্দরটো আছিল হনুমান অসুরটো হনুমানক কাশত বহি পাহরি যাওয়া কথা এটারও কথা সরাই দিলে শৈশত দেতাই দিয়া সকল শক্তিরও কথা তেও লাহেকই সরাই দিলে তেওরও আশ্রিত ক্ষমতারও কথা মনত পেলাই দিলে তেওরও মহত্বরও কথা সরাই দিলে কারোবাক যেতিয়া মহাশক্তি দিয়া হয় তেতিয়া তারও অর্থ তেওরও ডাংর দায়িত্ব ক্ষমতা আরু দায়িত্বরও মাজত পরস্পরও সংযুক্ত এতিয়া যেতিয়া তেও দায়িত্বরও উপক্রম হইছে তেতিয়া তেওক সরাই দিলে যে তেওরও ক্ষমতাসমূহ ঘুরি আহিব অসুরে কথা কওতে হনুমানে নিজর হেরাই যাওয়া আরু পাহরি যাওয়া শক্তিবড় মনত পেলালই দৃলে তেওরও আত্মবিশ্বাস বাড়ি অহা দেখিলে অলপ পিছতে তেও আরু ডাংর বলই দৃলে কেই সেকেন্ডমানর ভিততে হনুমানে 23 ফুট উচ্চতাত উপনীত বন্ধুরও এই হঠাৎ পরিবর্তন দেখি আনো বান্দরবরে আশ্রিত হই উপলই চালে হনুমানে গর্জন করিলে গছবড় কপি উঠিল আরু ত্রাইবড় 24 উড়ি ল বান্দর দেতাই মহেন্দ্র পারত্র ফালে দৌড়ি গই কেইখোজমান দূরত্ব অতিক্রম করিলে সহজ খোঁজেরে পাহাড় তো উঠিসি খন্তেকতে শৃঙ্গট পালে গই শৃঙ্গত থিও হই তেও চিংড়ি উঠিল জয় শ্রীরাম মই এক করিব নোয়ারো মোক কোনেও বাধা দিব নোয়ারে মোরো প্রভু মই মোরো লক্ষ্য তো উপনীত হওয়াত সফল হওয়া নাই তেও ডাংর জাপ এটা মারিবলই সাজু হইছিল দুখন্ত শক্তি গোটাই সিথিও হই থোকা পাহাড়টো তো প্রচণ্ড চাপ দিলে তেওরও ওজন্ত পাহাড়টো সংকুচিত হই পড়িল আরু বিভিন্ন দিশত সোন রূপ আরু আনো বহুত খনিজ পদার্থ ধারাবড় বই জালই দৃলে
পাহাড় গুহারো পরা ঋষি দৌড়িবলই গ্রিলে আরু জি জন্তুবড়ো চাপ্র বিন্দুরো পরা আত্রি আহি হনুমান্য দৃঢ় অচলই আহি বলই গ্রিলে। হঠাৎ পাহাড় পরা জপিয়াই পড়িল হনুমান। সেই জাপটরও বলতো এটা চূষণ বল্ল সৃষ্টি ল জিয়ে তেওড়ো দৃঢ় চারিওফালে থোকা শক্রবড় আকাশলই টানি লই ল। হাতি, সিংহ, হরিণ, সহাপহু, চ্রাই, গছ গছনিয়ে হনুমানক কেদিবলই গ্রিলে। হনুমানে অলোক দুর্লই উড়ি গই সিতক চুহি চুহি তারও পিছত পাহাড় ওপত পড়ে। যেন হনুমান তেওলোক্র অতিথি হই শ্রীলঙ্কা যাত্রাত তেওলোক্র লগৎ সঙ্গ দিছিল। পাহাড় পরা জপিয়াই জোয়াটো এটা কথা, শ্রীলঙ্কা পোয়াটো আনো কথা। শ্রীলঙ্কা পোয়ারও অর্থ সাগর পারো হওয়া নাসিল। 100টা প্রকল্প সম্প্রসারণত কিছুমান কৌশলগতভা স্থাপন করা বিস্ফোরক স্থাপন করি যাত্রাটক এক রোমাঞ্চক্র অনুষ্ঠান হিসাবে গড়ি তোলা হয়েছে। ভক্ত হওয়াতকই ভক্ত বনোয়াটো বেশি গুরুত্বপূর্ণ। হনুমানে মহান ব্যক্তিক উৎসাহিত করি ভক্ত সৃষ্টি করে। পৃথিবীরও বাবে ভক্ত এজন নেতা, এজন ভক্তরও বাবে নেতা ল তেওক ভক্ত করি তোলাজন। হনুমান উড়িব পারে। বান্দর অভিলাষী উন্ট শক্ররে বাবে এক সুন্দর দৃশ্য আছিল। দেতারও দল এটাই তেওক সাগর পারো হই আনন্দরে চাইয়াছিল। কোনোবাই তেওক সহায় করিব বিচারিছিল, কোনোবাই পরীক্ষা করিব বিচারিছিল। দুপক্ষই বিভিন্ন দিশত গতি করিলে। অলপ আগলই গই হনুমানে দেখিলে যে স্বাগত কিবা এটা জিলিকি আছে, কিন্তু দূরতর বাবে কি সেইটো কোয়াটো কঠিন হই পড়িছিল। অশ্রু চাপি অহারো লগে লগে অচিনাকি বস্তুটো যেন দ্রুতগতিত বাড়ি আহিছিল। অলপ পিছতে হনুমানে দেখিলে যে সাগর গভীরতারও পরা এটা সোনালী পর্বত ওপলই উঠিছে। সেই বিশাল সোনালী পরত্ব আকাশ স্পর্শ করি হনুমানর বাট বন্ধ করি রাখিছিল। সেই প্রকাণ পাহাড় সিপারেসি একো দেখা না পালে। পুচপুচাইসি নজাত্র পাহাড়টো পরিদর্শন করিলে। ধুনিয়া হ্রদ, ফলমূল্য গছ, ঔষধি উদ্ভিদ, ধুনিয়া বাড়ি, আরামদায়ক আসন আরু ইফালে সিফালে ঘুরি ফুরা ছাই আরু জি জন্তু। পাহাড়টো স্বর্গ্র দরে আছিল। পাহাড় মাঝতো হনুমানর দরে ওক ধুনিয়া মহিমাম মূর্তি এজনে হাত ভাজ করি চিত্র ফালে মনোযোগেরে চাইয়াছিল। বব্রপাত্র দরে শক্তিশালী আরু বই যাওয়া নদীরও দরে মধুর মাতেরে তেও লে হে বীর, তোমারও সৌর্য আরু রাম শেয়ারও সংকল্পত আপ্লুত হই মই মহাদেরও আজ্ঞাতই আলোই আহিছ। মই মাইনক পারত। বহু আগতেই সরর্জা ইন্দ্রই জগত্র পর্বত ধ্বংস করি এক উন্মাদ কাম করিছিল। সেই সময় তো শক্র পাহাড় ডেউকা আছিল। আমি এঠাইরও পরা আনো ঠাইলই মুক্তভা উড়া মারির পারিছিল। দুর্ভাগ্যজনকভা কিছুমান অহংকারী পাহাড়ে এই ক্ষমতা ব্যহারও করি মান সভ্যতাক আক্রমণ করি বিধ্বংসী রূপ ধারণ করেছিল। তেতিয়া ইন্দ্রই সিদ্ধান্ত লে যে শক্র পর্বতকে ডেউকা কাটি জোকারি দিব। ইন্দ্রই হাতত বগ্রপাত লই মুখ খেদি জোয়া দেখি মই ভয়তো কপি উঠিল। সাগরও অধিপতি বরণে মুখ করুণা করি ইন্দ্ররও অত্যাচারও পরা উদ্ধারও করিলে। তেওরও বিশাল সাগরও গভীরতাত মোরও নিরাপত্তারও ব্যবস্থা করিলে। আজি বরণে আপনারও সাহসী প্রচেষ্টা দেখি মুখ অনুরোধ করিলে যে আপনি আপনারও প্রত্যাহ্বানমূলক যাত্রা আরম্ভ করারও আগতে আপনাক মোরও পাহাড় লই আদনি জনাই শক্তি প্রদান কর। আপনারও শেয়া করি মই ব্যক্তিগতভা অনুভব করো যে বছর বছর আগতে বরণে মুখ দেখুয়া দয়ারও প্রতিদান দিয়ারও সুযোগ পাম। অনুগ্রহ করি আহি আপনারও পবিত্র দর্শনেরে মোরও পর্বত বড় পবিত্র কর। এই মনোমোহা অনুরোধত হনুমানে হাহিলে। তেওক ধন্যবাদ জনাই তেও কয়, যেতিয়া মই কোনো মিছনত থাকো তেতিয়া বিশ্রাম শব্দটো মোরও অভিধানত না থাকে। অশ্বে এইটো স্বীকারও করিব লাগিব যে এইটো এটা অপরিহারও উপহারও। দুর্ভাগ্যজনকভা মই আরও এ মুহূর্ত অপেক্ষা করিব নোয়ারো। মিছন সম্পূর্ণ নোহালইকে মই নিজরও আনন্দরও কথা ভাবিব নোয়ারো। মোরও চিন্তাক নিয়ন্ত্রণ করা একমাত্র চিন্তাটই ল রাম্র মঙ্গল। হয়তো ঘুরি আহিলে মোরও মিছন সম্পূর্ণ হওয়ারও পিছত মই আপনারও কথা বিবেচনা করিব পারো। আমন্ত্রণ এতিয়া মই আগবাড়িব লাগিব। হনুমানে কোনো সংকোচ বা কঠোরতা নোহোয়াকই হাতের শেয়া গ্রহণ করি পর্বত স্পর্শ করি উড়ি ল। হনুমানর ভক্তিরে আরি দ্রা পাহাড়খন আনন্দরে ভ্রি পড়িল। শান্তি ঘুরি আহিল। স্বাস্থ্য হইছে আমারও কৃতিত্ব লুটি লোয়া এটা পথভ্রষ্ট চোরো। হনুমানে সাগরও ওপরেরে উড়ি গই শান্ত পানি উপভোগ করিয়াছিল। হঠাৎ কিছু দূর জোয়ারও পাছত তেওড়ো চকুত পড়িল স্বাগত বোতাহ্রসত। পানিত কিবা এটাই তারও কারণ হইছিল। পিছমুহূরত জলপ্রপাত আকাশলই জপিয়াই পড়িল আরু সাগর পৃষ্ঠভাগ অশান্ত হই পড়িল। হনুমানে লেহেমিয়া করারও লগে লগে পানিরও পড়া ওলাই আহিল এজনী ভয়ঙ্কর অসুর।
মানুহর দরে মুখ এখন কিন্তু অজগর দরে ঘর, নাগ্র মাতৃ সুরাস, নিজর অতি ভয়ঙ্কর রূপত। তাই সাপ্র দরে হিচকি উঠিল, শো মোক কোনেও পরাস্ত করিব নোয়ারে। ব্রহ্মর পরা মই বড় পাইছ যে জিয়ে মোক পরাস্ত করিব তেও মোরো পেট্ট মোরো স্বাভাবিক খাদ্য হিচাপে প্রবেশ করিব। আজি তুমি মোরো খাদ্য, এতিয়া কোনেও বন্ধ করিব নোয়ারে। সুরসাই মুখখন বহলকৈ মেলি এটা গিলিলে হনুমানক। যেতিয়া তাইর মুখখন হনুমানর মুখর সমান ডাংর হই পড়িল, তেতিয়া তাইর চূষণ শক্তিয়ে বান্দরটক তাইর ফালে টানিবলই ধরিলে। এই টান প্রতিহত করিবলই হনুমানে অলপ টানিলে। হনুমানে তেনেকুয়া করা দেখি সুরসে হনুমানক আক্রমণ করিবলই মুখখন মেলি দিলে। অলপ পিছতে হনুমান 10 যোজন দীঘল হই পড়িল। সুরসাই 20 যোজন লইকে মুখখন টানিলে। হনুমানে ইয়াক আরু টানিলে গতিকে 30 যোজন দীঘল ল, কিন্তু তাইর আছিল 40 যোজন। এই যুদ্ধ চলি থাকিল যেতিয়ালৈকে হনুমান 80 যোজন আরু সুরাস 20 যোজন দীঘল হওয়ালৈকে। ক্ষন্তেকতে হনুমান সংকুচিত হই মাখিরও সমান ল, যদিও তাইর মুখখন 20 যোজন বহল হই পড়িল। সে তাইর মুক্ত জপিয়াই তাইর জিভারে দিনির মাঝেরে তাইর পেট্ট সমাই ল। পেট্ট উপনীত হওয়ারও লগে লগে সি তাইর মুখ্র পড়া জপিয়াই ওলাই আহি নিজর স্বাভাবিক অস্থালই ঘুরি আহিল। সুরসাই অনুভব করিলে যে কিবা এটা তাইর মুক্ত সময় পেট্ট হাত ওলাই আহিল। অশ্বে এই চক্রবড় ইমান খড়কই ঘটিছিল যে তাই প্রতিক্রিয়া প্রকাশ করিবলই সময় না পালে। যেতিয়ালৈকে তাই বুঝি পালে যে হনুমানে তাইক প্রতারণা করিছে, তেতিয়ালৈকে সি গুচি ল। হনুমানে তাইর সম্মুক্ত থিয় হই হৃদয়বিদার কণ্ঠেরে লে মোরো মর্ম্র আই, মই ব্রহ্মর বাক্যক সম্মান করো। তোমারও পেট্ট সময় মই ওলাই আহিছ, এতিয়া মোরো পড়া কোনো অভিযোগ থাকিব না লাগে। অনুগ্রহ করি মোক আশীর্বাদ কর কারু সীতারও সন্ধানত মোরো যাত্রা অব্যাহত রাখিবলই অনুমতি দিয়েওক। হনুমানর প্রজ্ঞাই সুরসারও বাবে অপৃসীম আনন্দ করিয়াই আনিছিল। আচলতে হনুমানর লগত মতো বিনিময় করারও অভিজ্ঞতাই তাই রোমাঞ্চিত করি তুলিছিল। তাই আনন্দত অদৃশ্য হই ল। আচল টুইস্টট আহিল যেতিয়া প্রতিযোগিতা শেষ ল। মুক্ত হনুমান আকৌ আকাশত উড়িবলই ধরিলে। এইবারও তেওরও আত্মবিশ্বাস আছিল যে নতুন বাধা না থাকিব। সময় পারো হই গইছিল, চাপ বাড়ি আহিছিল। অপ্রয়োজনীয় তেওরও লগত প্রতিযোগিতা করি সুরসাই বহু সময় নষ্ট করিছিল। তথাপিও তাই আনন্দিত হইছিল যে তাই তাক অপমান করা নাছিল। যিকোনো দুঃসাহসিক অভিযানত বিশেষকই তাই জিনত লোয়া। অভানীয় কাম্বর্ত আশীর্বাদ গুরুত্বপূর্ণ। হঠাৎ কিবা এটা ভুল ল, বড় ভুল ল। মনটো ব্যস্ত যদিও শরীরটো যেন নিথ্র হই পড়িল। সি লড়ছ্র করিব নোয়ারিলে। বোতাহত ওলমি আছিল সি, আচহুয়া আছিল। তেওরও এনে লাগিল যেন কোনোবাই তাক ধরি রাখিছে, কিন্তু কোনেও চোয়া নাছিল। হঠাতে তেও তল্লই টানি অনা ল। তেও মুক্তভা পড়ি আছিল। কি হই আছে সি বুঝি পোয়া নাছিল। তারও গতিবিধি কোনে নিয়ন্ত্রণ করি আছে। কে জানো ইফালে সিফালে চালে। কারণ কি বুঝি না পালে কি করিব লাগে। সাগরও পানি লই চাই তেও কিবা এটা আমোদজনক কথা দেখিলে। নিজর কোনোবাই তারও ছাটো ধরি রাখিছিল। এটা ডাংলো হাত এখানে তারও ছাটো মেরিয়াই সাগরও মাজলই টানি অনাটো সি স্পষ্টকই দেখা পাইছিল। লগে লগে তেও তাক স্পর্শ করিলে। যেন কোনোবা দুষ্ট শক্তি তেওরও ছাটক নিয়ন্ত্রণ করি তারও গতিবিধি নির্দেশিত করি আছে। এনে শক্তিরও বিষয়ে তেও জানিছিল, যদিও এইটোই প্রথমবারও বাবে কারত দেখা পাইছিল। তেও দ্রুতগতিত সাগরও পৃষ্ঠরও কাশ চাপি আহিছিল। তেও জানিছিল যে এবারও পৃষ্ঠভাগ স্পর্শ করিলে ছাটানি পড়া সকলে প্রয়োজনীয় কামটো করিব। পররি পদক্ষেপ্র পরিকল্পনা করিবলই তেওরও বিশেষ সময় নাছিল। কোনো সতর্কবাণী নোহোয়াকই এ পানিরও শান্ত পৃষ্ঠভাগ ফাটি ল আরু মুখ মেলি এখন বিশাল দানর আবির্ভাব ল। তাই সময় অহারও লগে লগে আকাশর পড়া গর্জনী মাতো এটা আহিল চিন্তা। হনুমানে লগে লগে নামটো চিনি পালে। এইটোই আছিল শুভ্রই এ সকিয়াই দিয়া আসুরিক। লঙ্কা পোয়ারও চেষ্টা করা যিকোনো ব্যক্তিরও বাবে তাই আছিল এক বৃহৎ ভাবুকি। রানী ইচ্ছাকৃতভা তাই কনাহারে রাখিছিল যাতে লঙ্কাত প্রবেশ করিবলই চেষ্টা করা কোনো লোক অকলসিয়াকই না থাকে। তাইরও বহল মুখখন অগণনচোকা দাঁতেরে ভ্রি পড়িছিল। হনুমান নিমিষতে মাখিরও আকার লই সংকুচিত হই তাইরও মুক্ত সময় পড়িল। তারও পাছত দুওখন হাত মেলি তাই ধরিলে। তাইরও ডিমিত সময়ারও লগে লগে তারও চোকা নখরে দহটা আঙুলিয়ে তাইরও অঙ্গ প্রত্যঙ্গ কামুড়িবলই ধরিলে। লাহে লাহে তাইরও শরীরর প্রতিট কোনত সময় সকল গুরুত্বপূর্ণ অঙ্গ ফালি পেলালে। প্রথমতে স্ফিংস সুখী হইছিল যে
হনুমান সহজ চিকারও হই পড়িছে, তাই তাক খোয়ারও ওপত গুরুত্ব দিবলই গ্রিলে। হঠাৎ তাইরও শরীরর বিভিন্ন অংশত চোকা বিষ অনুভব করিবলই গ্রিলে। তাই বুঝি পালে যে তাইরও ভিতত কিবা এটা ভুল হইছে, তাই এতিয়া বিশত হুমুনিয়া কারি আছিল। কেই মিনিটমানর ভিততে নিজর কাম সম্পূর্ণ করারও পিছত হনুমানে পলায়নর পরিকল্পনা করারও সিদ্ধান্ত লে। তাইরও পেট্ট খুলি সি দৌড়ি ওলাই আহিল। সি তাইরও শরীর পড়া জপিয়াই ওলাই অহারো লগে লগে স্ফিংস্ট পড়িল। তাইরও মুখর পড়া তেজ ওলাই আহিল আরু তাইরও পেট্ট ফাটি ল। হনুমানে দেখিলে যে স্ফিংস স্বাগত ডুব হইয়াছে, হাহে তাইরও শরীর তো আক্রমণ করি তাইরও মাংস খাইছে। সাগক্ষণ নিমিষতে অঙা হই পড়িল। শেষর বাধা অতিক্রম করি হনুমানে সাহসেরে নিজর লড় দিশে রওনা ল। লঙ্কা এতিয়া মাত্র কেই মিনিটমানর দূরত্বতা ছিল, কিন্তু মা সীতা যেন ঘণ্টারও পিছত ঘণ্টা দূরত্ব। ঈর্ষারও বিদ্যালয়ে আপনাক শিখাইছে যে আনর বিফলতাই আপনারও সফলতা। নম্রতারও বিদ্যালয়ে আপনাক শিখাইছে যে আনর সফলতাক লই ঈর্ষা করাটো আপনারও প্রকৃত ব্যর্থতা। 4:04 অতি সন্কালে আহিব।